ভালো লাগে। তাও আবার এরকম ঝুরঝুরে রাইস, নরম আলু আর জুসি মাটন অ্যান্ড চিকেন অল্প সময়ে বাড়িতেই বসে করে নেওয়া যায়, তাহলে তো কথাই হবে না। এবং সাথে থাকছে কিভাবে অল্প সময় বেরেস্তা বানানোর সঠিক পদ্ধতি। তো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, আমি মিঠু আর আপনারা দেখছেন শাহবাড়ির হেসেল। তো বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সামনে আবার এলাম, আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে বিরিয়ানি। আপনারা অনেক রকম বিরিয়ানি দেখেছেন, ঘরোয়া মানুষে করে খায় বা করে দেখায়, আপনারা দেখে থাকেন। কেউ মটন বিরিয়ানি করে, কেউ চিকেন বিরিয়ানি করে, কেউ হায়দ্রাবাদের স্টাইলে করে, কেউ কলকাতা স্টাইলে, লখনৌ স্টাইলে। আমি এমন একটা বিরিয়ানি করবো, মজাদার ধুমধুমার বিরিয়ানি। এটা হচ্ছে চিকেন মটন একসঙ্গে বিরিয়ানি, খুব কম সময়। তাই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন, সঙ্গে থাকুন। আমি শাহি মরিচ, শাহি জিরা, গোলমরিচ, বড় এলাচ, ধনে, দারচিনি, জায়ত্রী, লবঙ্গ, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা এবং ছোট এলাচ শুকনো খোলায় তেলে মিক্সিতে গুঁড়ো করে নেব। বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বেরেস্তা করার জন্য কিভাবে পেঁয়াজটাকে কাটবেন। প্রথমে পেঁয়াজটাকে মাঝখান দিয়ে অর্ধেক করে এরকম ঘুরিয়ে নিয়ে পাতলা পাতলা করে একই শেপে পেঁয়াজটা কাটবেন। ঠিক যেরকম ভাবে দেখাচ্ছে ঠিক এরকম ভাবে পেঁয়াজটাকে আপনারা কাটবেন। তো বন্ধুরা, এটা খেয়াল রাখবেন, বিরিয়ানির স্বাদটা কিন্তু অনেকটাই বেরেস্তার উপর নির্ভর করে। এবার কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিচ্ছি। তা দেখুন কিভাবে পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজটা ঠিক হাত দিয়ে এরকম ভাবে উপর দিয়ে জোর জোর করে ছেড়ে ছেড়ে দেবেন এবং একটু নুন দিয়ে দেবেন। নুন দিয়ে দিলে কি হবে, পেঁয়াজটা নরম হবে, বেরেস্তাটা খুব সুন্দর হবে। এবার বেরেস্তাটা করার জন্য ঠিক এইভাবে নাড়তে থাকবেন, ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে থাকবেন। দেখুন কত সুন্দর এক বেরেস্তা তৈরি হচ্ছে। এই দেখুন হয়ে গেছে। আমি এরকম ছেঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিচ্ছি। একটা পেপার বিছিয়ে নেবেন যাতে তেলটা টেনে নেয়। এই দেখুন কি সুন্দর বেরেস্তা তৈরি হয়েছে। তো বন্ধুরা, বেরেস্তা তো হয়ে গেল। এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে নেবো। এখানে আমি চিকেন মটন মিলিয়ে 1.5 কেজি নিয়েছি। স্বাদ মতো নুন, একটু হলুদ আর 1 টেবিল স্পুন করে সমস্ত মশলাগুলো দেবেন। আমি 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দেবো বিরিয়ানি মশলা। আর আমি এখানে দই দিয়েছি 350, আর আদা রসুন লঙ্কা পেস্ট বড় চামচে 3.5 চামচ দিয়েছি। এবার বেরেস্তা 80% বেরেস্তাই আমি এই মাংসের উপর দিয়ে দিয়েছি। তারপর আমি রিফাইন তেল দিলাম কিছুটা, দিয়ে ভালো করে মাখাবেন। মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। এবার আমি দুধ নিয়ে নিয়েছি, এর সাথে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর মিঠা আতর দেবো। আর আমি কেশর দিয়ে দিয়েছি কিছুটা, আর একটু ফুড কালারও দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটাকে ভালো করে গুলে নেব। গুলে নিয়ে আমি এটাকে রেখে দেবো। এবার আমি ভাতটা করে নেব। ভাতটা করার জন্য আমি 1 ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার হাঁড়িতে জলটা গরম হয়ে গেছে। আমি একটু সাদা তেল মানে রিফাইন তেল দিয়ে দেবো, হাফ লেবুর রস দেবো, আর কিছু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি। বা দিয়ে দেখুন চালটাকে আমি দিয়ে দিলাম। ভাতটা হতে হতে আমি যে কড়াইতে বেরেস্তা করেছিলাম সেই কড়াইতে আমি ঘি দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো। চিকেন মটন দুটোই আছে, আমি দুটোকেই ভালো করে একসঙ্গেই কষাবো। কষিয়ে নিচ্ছি এটা। তো এইভাবে একে একে মাংসগুলো দিয়ে দিন, দিয়ে ভালো করে কষাতে হবে। তাই বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনারা তো দেখছেন, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। সঙ্গে থাকলেই বন্ধুত্বটা বাড়ে। কথা বলতে বলতে হয়ে গেল কষানো, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি চিকেনটাকে তুলে নেব। চিকেনটাকে তুলে নিয়ে আমি মটনটাকে আমি প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে আমি মোটামুটি 5টা সিটি। আর দেখুন চিকেনটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি মটনটার সাথে আলু দিয়ে দেবো। আলু দিয়ে আমি 5টা সিটি দিয়ে দেবো। এবার আমি দমে দেওয়ার জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি চিকেন মটনের যে গ্রেভি সমেত আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি কিছু মশলা এর উপরে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি ঘি দিয়ে দিচ্ছি কিছুটা। ঘি দেওয়ার পরে আমি বিরিয়ানি মশলা দিয়ে দেবো।
বিরিয়ানি মশলা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি, বেরেস্তা করা ছিল বেরেস্তাগুলো দিচ্ছি, দিয়ে আমি এবার কিছুটা দেবো আমুল দুধের পাউডার। চাইলে আপনারা খোয়া ক্ষীর দিতে পারেন, এতে টেস্টটা বাড়ে। আর একটু লেবুর রস দেবো, আপনারা চাইলে আলু বোখরাও দিতে পারেন। দিয়ে আমি কেশর মাখানো যে দুধটা, সেই দুধটা কিছুটা আমি এইভাবে ঢেলে দেবো। ঢেলে দিয়ে 80% যে রাইসটা আমি করে রেখেছিলাম তার উপর দিয়ে রাইসটাকে আমি বিছিয়ে দেবো। বিছিয়ে দিয়ে এই বেরেস্তা করা রয়েছে, বেরেস্তাটা আবারও সেই উপর দিয়ে দেবো। দিয়ে আমি কিছুটা ঘি দেবো, আবার সেই কেশর দেওয়া যে দুধটা সেটাও আমি কিছুটা উপর দিয়ে দেবো। দিয়ে আমি হাঁড়ির ঢাকনাটাকে আটা দিয়ে ভালো করে ওটাকে সিল করে দেবো, যা লো স্টিমে 0.5 ঘন্টা দমে রাখবো। দেখুন কত সুন্দর রাইসটা, কত ঝরঝরে হয়েছে, একটার গায়ে একটা লাগছে না। এবং মটনটাও দেখুন কতটা জুসি তৈরি হয়েছে, চিকেনটাও কম সুন্দর হয়নি। তবে কি বললাম, এইভাবে যদি আপনারা বানিয়ে খান ভালোই লাগবে। আর চিকেন মটনের একটা সুন্দর ভাবে রেসিপি করা, কি বলবো, আপনাদের আর কোনো রেস্টুরেন্টে যেতে হবে না, ঘরেই করে খেতে পারবেন। একটু তো কষ্ট হবে, আপনারা শেখাও হবে, ভালোও লাগবে, খুব মজা লাগবে দুটো একসঙ্গে করে খেতে। তবে হ্যাঁ, একটু স্যালাড কেটে নেবেন, তাই জন্য আমি শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি। আপনারা শসা পেঁয়াজ দিয়ে খেয়ে নিতে পারবেন। এই বিরিয়ানিটা এত জুসি হয়েছে, কোনো মেন কোর্স লাগবে না। খেয়ে কেমন হচ্ছে খেয়ে দেখো। বিরিয়ানিটা সেরা হয়েছে, দারুণ, খুব ভালো হয়েছে। হম তো আপনারা এরকম ভাবে করে দেখবেন, খুব ভালোই লাগবে। আমি তো আমার বিরিয়ানির কথা ভালোই বলবো, বাড়িতে আপনারা এইভাবে পছন্দ করে খেয়ে দেখবেন, খুবই ভালো হবে। বন্ধুরা, আজকে এই বিরিয়ানির রেসিপিটা এখানেই শেষ। তা মোটামুটি খুব কম টাইমে আমি করেছি। আমি বলবো না যে 1 ঘন্টার মধ্যে বিরিয়ানি হয়, সেটা ইম্পসিবল, কোনোদিনই হয় না, কিন্তু খুব কম সময় হয়। এই প্রসেসটা আপনারা দেখবেন, খুবই কম টাইমে আপনারা এইভাবে করে খাবেন, করে দেখবেন কিরকম লাগে। আপনারা করবেন, করে আমাকে জানাবেন কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ও হ্যাঁ, ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে ভুলবেন না, নিচে লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে।